এবার যাদের মনে করেন যে ইন্টারনেট কানেকশন নাই 100 টাকা ইন্টারনেট চালায় তাদের ওপেন হবে তারা পেপারে আঁকবে। আচ্ছা, তো এই যে ডায়াগ্রামগুলো আমরা দেখলাম এগুলাকে আসলে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, আমরা দেখবো কিভাবে করা যায়। তো এইটাই হচ্ছে আজকের টার্গেট। সবার প্রথমে দেখছিলাম ইউজ কেস ডায়াগ্রাম, মনে আছে আমাদের ইউজ কেস ডায়াগ্রামের কথা? আমরা প্রথমে ইউজ রিকোয়ারমেন্ট সিলেক্ট করতাম, যেটা লাগবে সেটা লাগবে, সেখান থেকে আমরা ইউজ কেস ডিফাইন করতাম যে এই ফিচারগুলো আমরা ইউজারকে প্রোভাইড করতে চাচ্ছি। ফাংশনাল রিকোয়ারমেন্ট যেগুলো ছিল সেই ফাংশনাল রিকোয়ারমেন্টগুলোকে আমরা অ্যাক্টর দিয়ে ভাগ করতাম, যে এই অ্যাক্টর মানে লাইব্রেরিয়ান হচ্ছে অ্যাড বুক করার অপশন পাবে, লাইব্রেরিয়ান ম্যানেজ মেম্বার করার অপশন পাবে, তারপরে হচ্ছে নরমাল স্টুডেন্ট ধরেন বড় বুক করার অপশন পাবে। এরকম কে কোন অ্যাকশনটা পাবে সেগুলো আগে ঠিক করে দেখতাম, তার দিয়ে নাম করে দেখতাম, মনে আছে তো নিশ্চয়ই আশা করা যায়। তো এটা হচ্ছে সেই কম্পোনেন্টসগুলো যেগুলো আমরা ইউজ করতাম ইউজ কেসের জন্য। এই যে আমাদের অ্যাক্টর আমরা এভাবে সাধারণত আঁকি, তো আপনারা খাতায় আঁকবেন, মনে করেন আপনাদের পরীক্ষার হাতে লিখতে হবে, মানে অ্যাক্টরকে আপনাদের এইভাবে করে আঁকতে হবে, বুঝে গেছে? এটা আঁকতে পারবেন না অ্যাক্টর? হ্যাঁ, লসির চার্টে তো বাইরে পরীক্ষার সময় তো মনে থাকবে, এই জন্য বলে দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষার সময় কি করবেন তখন? হ্যাঁ, হাতে আঁকবে। তাহলে কেমনে আঁকবে? না, পরীক্ষা যদি পরীক্ষা আসে তখন হ্যাঁ আসতে পারে না, রং তুলি দিয়ে আঁকবে। চোখ টোক দেয় না আমরা সাধারণত, আমরা যা সেরকম বললা দিই আর কি, ঠিক আছে? তো সিমিলারলি ইউজ কেসের ক্ষেত্রে এরকম সিস্টেম বাউন্ডারিটা আমরা এরকম একটা বাউন্ডারি দেই আর কি, একটা রেক্টেঙ্গেল টাইপের কিছু একটা। এটা হচ্ছে লাইন, ইনক্লুড হলে পরে আমরা অ্যারের এখানে বলি এটা ইনক্লুড, আর এক্সটেন্ড মানে হচ্ছে বলি এক্সটেন্ড। ইনক্লুড মানে কি মনে আছে? ম্যান্ডেটরি, মানে কোনো একটা ইউজ কেসের উপর আরেকটা ইউজ কেস ডিপেন্ডেন্ট হয়, যে এটা করলে এটা করতেই হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইনক্লুড ইউজ করতাম। যেমন একটা এক্সাম্পল হচ্ছে চেক আউট করতে গেলে পেমেন্ট করতে হবে ধরেন, এরকম আর কি। আর এক্সটেন্ড হচ্ছে ধরেন কুপন, আমি চেক আউট করতে চাচ্ছি, কুপন অ্যাড করতেও চাইতে পারি, নাও করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এক্সটেন্ড দিয়ে বোঝাই আর কি। তো এই তিন টাইপ। আর অ্যাসোসিয়েশন হচ্ছে ডাইরেক্টলি কানেক্টিভিটি একটা ইলেক্টরের সাথে, আরেকটা ইউজ কেসের কানেক্টিভিটি হচ্ছে ডাইরেক্ট লাইন দিয়ে আমরা বুঝি। তো এই জিনিসগুলাই হচ্ছে আমরা প্রথমে প্র্যাকটিস করব। তো এইটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল দেওয়া ছিল, এটা আমরা দেখছিলাম থিওরি ক্লাসে, এই সেম এক্সাম্পলটাই দেখছিলাম যে এইটা হইতেছে আমাদের অ্যাক্টর। এইটাকে জেনারেলাইজ করা বোঝাই হচ্ছে মনে করেন মাল্টিপল অ্যাক্টরকে আমরা যদি একটা অ্যাক্টর দিয়ে মিনিং করতে চাই তখন আমরা এরকম দাগ দিয়ে বুঝাই যে এইটা হইতেছে মেম্বার। তো এইখানে হচ্ছে আমরা দাগ দিয়ে বুঝাই যে এই হচ্ছে এটা করতে পারবে, যে মেম্বার হইতেছে বড় বুক করতে পারবে, রিটার্ন বুক করতে পারবে, এরকম আর কি এটা বুঝাচ্ছে। আবার অ্যাডমিন আবার এদিকে আছে, অ্যাডমিন হচ্ছে ম্যানেজ বুক করতে পারবে। তো বড় বুকে একটা এডিশনাল ফিচার হইতেছে রিজার্ভ বুক, আর বড় বুক করতে হলে চেক লিমিট অবশ্যই করতে হবে, দ্যাটস ওয়াই এটা ইনক্লুড দেওয়া। তো এইভাবে হচ্ছে আমাদের ডিফাইন করা। তো সবার প্রথমে আমাদের প্রাইমারি অ্যাক্টর, সেকেন্ডারি অ্যাক্টর এবং ইউজ কেসগুলোকে ডিফাইন করতে হবে। এটা তো মনে আছে আশা করা যায়, ইউজ কেস থিওরি ক্লাসে আমরা দেখছিলাম। কারো কোনো কনফিউশন আছে এই ইউজ কেস ডায়াগ্রামটা নিয়ে? তো এটাকে আমরা আঁকতে পারবো আশা করি। কাগজে আঁকা তো সহজ, কাগজে তো আঁকতেই পারবো। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কশিট। তো আমরা যদি একটা ইউজ কেস ডায়াগ্রাম আঁকতে চাই সবার প্রথমে আমাদের একটা সিস্টেমের নেম লাগবে। তো আপনারা একটা সিস্টেমের নেম চিন্তা করেন আপনাদের প্রজেক্টে, খাতা কলম বের করেন, খাতা কলম লাগবে তো অথবা গোল ডকুমেন্ট বানাবেন। না কোন ডক লাইন তারা কি আর করবেন, তারা খাতা কলম নোট করে লিখবে স্যার, নোট করে লিখতে পারেন। হয়তো সাবমিট করাই লাগবে না। ওকে, তো আপনাদের সিস্টেমের নেম ডিফাইন করেন। আপনারা যেটা নিয়ে কাজ করতেছিলেন মনে আছে নিশ্চয়ই, যেমন আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনাদের একটা সিস্টেমের নেম দেন, যেটা হচ্ছে আমাদের সিস্টেমের ইউজ কেসগুলো আমরা ডিফাইন করতেছিলাম। তারপরে হচ্ছে সিস্টেমের নেমের পরে হচ্ছে ইনসাইড বাউন্ডারি, মানে আমাদের ইউজ কেসগুলো কি কি। যেমন এখানে বলতেছে ট্র্যাক বুক করতে চাচ্ছি, ম্যানেজ ইউজার বরোইং লিমিট অ্যান্ড ফাইন, জেনারেট মান্থলি ইউজেস রিপোর্ট, জেনারেট মান্থলি আচ্ছা দুইবারই লেখা আছে। তো কি কি রিপোর্ট মানে কি কি ফিচার আমাদের বিজনেস ক্লায়েন্ট চাচ্ছে সেটা আর কি নোট ডাউন করবো, যেটা এটা নিয়ে আমরা একটা ইউজ কেস ডায়াগ্রাম বানাতে চাচ্ছি, এটা আমার ক্লায়েন্ট চাচ্ছে ফিচারগুলো আমার ক্লায়েন্ট চাচ্ছে।
দিনটা ইউজ করবেন, বেশি না, 5টা ম্যাক্সিমাম ইউজ করতে পারেন। তারপরে লিখতে হবে স্যার ইনসাইড বাউন্ডারি আউটসাইড বাউন্ডারি এটা কোনো ইনসাইড বাউন্ডারি হইতেছে মনে করেন ফাংশনাল রিকোয়ারমেন্টস, আউটসাইড বাউন্ডারি হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তো আউটসাইড বাউন্ডারি এবং কনস্ট্রেন্ট নিয়ে আমরা কাজ করব না আপাতত, আমরা শুধুমাত্র ইনসাইড বাউন্ডারি নিয়ে কাজ করব। এই আপনি বসেছেন কেন? এখানে লিখলে হবে না তো? না এখানে না মানে ডকুমেন্টে ডকুমেন্টে লেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনি গোল ডক শিখে আসছেন? ঠিক। আমাদের এখানে 500 টাকা কম্পিউটার শেখায়, ওইখানে যে শিখে নিয়ে সিএসসি কমপ্লিট করে কম্পিউটার মতো হয়ে যায় গান এই যে আপনার সিস্টেমের নেম লিখবেন এবং তার ফাংশনগুলো লিখবেন, কি কি ফিচার থাকে, 5টা ম্যাক্সিমাম 5টা। নতুন সিস্টেম নাম লিখুন আপনার চিন্তা করে যে কোনো একটা লেখেন, সমস্যা নেই। হ্যাঁ, ফিচারের নাম লেখেন যে আপনার ফিচার থাকবে আপনার সিস্টেমে। এটা একটু ডিটেইলসে লিখতে হবে, কিছু আপনি অ্যাড বাইক করতে পারবে। এটা অ্যাড বাইক হয়ে গেছে, ওইটাতে কি আমার ইউজ কেস। ঠিক আছে, আপনি ক্লায়েন্টের পাসপোর্ট চিন্তা করেন, ঠিক আছে, যে ক্লায়েন্ট আপনাকে কি বলবে। আর একটু ডিটেইলসে লিখতে হবে, ক্লায়েন্ট আপনাকে কি বলছে, ক্লায়েন্ট যে ফিচারটার কথা বলছে, এটা হইতেছে ইউজ কেস যেটা লিখছেন আপনি 2 ওয়ার্ডে যেটা লিখছেন ভার্ব নাও। ইনসাইড বাউন্ডারির মধ্যে আমি জেনারেল এখানে লিখছে ট্র্যাক, বুক, ইনভেন্টরি এন্ড অ্যাভেইলেবিলিটি। এটা হচ্ছে আমি করতে চাচ্ছি, যেটা আমি করতে চাচ্ছি। জেনারেল সার্টিফিকেট ফর দ্য ইভেন্ট এরকম। আর এটা কেমন হলো? এরকম আচ্ছা লেখেন, ওকে ফাইন, লেখেন, যতটা বুঝাইলে বুঝে নিলাম। চলো শিখে যাই, এটা একটা এআই যেটা থাকবে এটা বুঝলাম, চলো শিখে যাই একটা এআই। এটা ডিটেইলস লিখে দিতে হবে। হ্যাঁ, এটা ডিটেইলস কি আছে, ফিচার, স্পেসিফিক ফিচার কি আছেন সেটা লেখেন। হয়ে গেছে আশা করা যায়। তো কয়টা লিখবো? সর্বোচ্চ 5টা ডিফাইন্ড ইউজার রোলে থাকতে হবে, মানে একজনই সব করে ফেলতেছে ওটা এরকম না। যখন অ্যাডমিনের পাসওয়ার্ড থেকে বলবেন যে এটা করতে পারতেছে, লাইব্রেরির পাসওয়ার্ড থেকে বলবেন এটা করতে পারতে হবে, এরকম 5টা বিষয় আলাদা আলাদা। আবার দুজনে একই রকম কাজ করতে পারে, এরকম হতে পারে। মাল্টিপল সিস্টেম না থাকলে না থাকলে একটাই, কিন্তু রাখি চাচ্ছি না, এটা তো পরীক্ষার সময় দেখা গেল উচিত দেওয়ার জন্য ব্যাপারটা। জাস্ট ইনসাইড বাউন্ডারি তো লিখুন। হ্যাঁ, জাস্ট ইনসাইড বাউন্ডারি লিখবেন, 3টা সর্বোচ্চ 5টা। আশা করতেছেন ডিটেইলস ফিউচারে লিখবেন, আপনিও সেম। এই ফন্ট সাইজ বড় করেন, যাদের ফন্ট সাইজ ছোট আছে দেখা যায় না তাদেরটা বড় করে ফেলেন। ওকে, যাদের হয়ে গেছে যে ফিচার লেখা, তারা এখন যেটা করবেন সেটা হচ্ছে অ্যাক্টর ডিফাইন করবেন। মনে করেন অ্যাক্টরস কারা কারা হবে। অ্যাক্টরস বলতে মানুষের নাম হবে না, অ্যাক্টর ধরেন স্টুডেন্ট, লাইব্রেরিয়ান, অ্যাডমিনিস্ট্রেটর। আউটসাইড বাউন্ডারি আউটসাইড বাউন্ডারি হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এটা নিয়ে আমরা আপাতত কাজ করবো না, এটা স্কিপ করতেছে। তো দেন হচ্ছে আপনাকে ইউজ কেসগুলোকে ডিফাইন করতে হবে। আপনি যে কাজগুলো লিখলেন উপরে, অনেকগুলো কাজ লিখছেন যেটা এটা ফাংশনাল আমি চাচ্ছি, সেটাকে লিখতে হবে না বড় বুক, সার্চ প্রোডাক্ট, রিজার্ভ স্টেডি রো। ঠিক আছে, ভার্ব নাউন পারপাসে যেভাবে আমরা লিখি শর্টকাটে ইউজ কেস হিসেবে ডিফাইন করব, সেগুলোকে আপনাকে এখানে ডিফাইন করতে হবে। আর সেকেন্ডারি বা অ্যাডমিন কেসেস, যেমন যেগুলো সেকেন্ডারি কাজ, প্রাইমারি না, যেমন ম্যানেজ ইউজার করে অ্যাডমিন করতে পারবে, ঠিক আছে, জেনারেট রিপোর্ট করে অ্যাডমিন করতে পারবে, যেগুলো সেকেন্ডারি অ্যাক্টর করবে
সেগুলোকে ডান সাইডে আর লেফট সাইডে বা উপর নিচে লিখতে পারেন, আলাদা করবেন নাকি, সেপারেট করবেন। প্রাইমারি অ্যাক্টরের ইউজারদের ইউজ কেসটা কি, সেকেন্ডারি অ্যাক্টরের ইউজ কেস কি। অনেক ক্ষেত্রে সেকেন্ডারি অ্যাক্টর নাও থাকতে পারে অনেকের ক্ষেত্রে, ঠিক আছে। তো অ্যাক্টর, প্রাইমারি ইউজ কেসেস, সেকেন্ডারি ইউজ কেসেস, এগুলাকে সেপারেট করে ফেলেন। বুঝে গেছে কি করতে হবে এখন? আপনার যে কাজটা করতেন আপনাকে আপনার লেখা নেই, আগে লিখতে হবে। আগে আপনি 5-6টা মনে করেন পারফরম্যান্স লিখছেন, লিখার পরে এখানে অ্যাক্টর কারা কারা, আপনার সিস্টেমের অ্যাক্টর কারা, একজন হতে পারে, ক্যাশিয়ার হতে পারে, অ্যাক্টরগুলোকে ভাগ করতে হবে। ঠিক এই 4-5 জন আমার সিস্টেমে ব্যবহার করবে। দেন আপনি প্রাইমারি ইউজ কেসগুলোকে আলাদা করবেন, যে জেনারেল ইউজাররা কোন কোন ফিচারগুলো ব্যবহার করবে, সেকেন্ডারি ইউজার যারা, অ্যাডমিন ইউজার যারা, অন্যান্য ইউজার থাকে যারা সেকেন্ডারি অল্প কিছু ফিচার ইউজ করবে, তারা হচ্ছে সেকেন্ডারি ইউজার হিসেবে আলাদা করবে। সেম হবে, বাট ইনসাইড কন্ট্রাক্টে আমরা জাস্ট ইনসাইড কন্ট্রাক্টে এটা বিজনেস রিকর্ড সুতরাং থেকে আমি বিজনেসে কনভার্ট করতে পারি। এইগুলো তো নাম কি আমি লাস্ট দিন ভাগ করে যে লোকাল স্টুডেন্ট কি কাজ করবে, আর সেকেন্ডারি ইউজ কেসগুলোকে আলাদা ইউজ করবে, এটাকে আলাদা করে ফেলে। সেকেন্ডারি প্রাইমারি তো আমাদের ইউজার, প্রাইমারি ধরেন ইউজার নরমাল সাধারণ জনগণ ইউজ করবে, আর যাতে জন্য সিস্টেম মেইনলি বানাতে। আর সেকেন্ডারি শুধু অ্যাডমিন, সেকেন্ডারি শুধু অ্যাডমিন হতে পারে, অন্য কেউ হতে পারে, ম্যানেজারও হতে পারে, আবার পেমেন্ট গেটওয়ে হতে পারে। এই যে এখানে যেটা দিছি না এডি কোনটা কার্ড এটা দিয়ে দেব কি, ঠিক আছে, যারা অল্প কিছু কন্ট্রিবিউশন করছে। এখানে খেয়াল রাখবেন অ্যাভয়েড ইউআই স্টেপস, ফোকাস অন গোল। ইউআই এর যে স্টেপগুলো এটা কিন্তু আমরা এখানে ডিফাইন করি না, এগুলোর জন্য আলাদা ডায়াগ্রাম ইউজ করি। এখানে লেখা আছে ভার্ব নাউন ফরম্যাটে আপনাকে ইউজ করে ডিফাইন করতে হবে, রচনা লেখা যাবে না। ভার্ব নাউন পারপাসে যেমন এখানে লেখা আছে বড় বুক, মানে সিম্পল ফরম্যাটে লিখতে হবে, 2 ওয়ার্ডে 3 ওয়ার্ডে সিম্পল ভাবে লিখতে হবে, ঠিক আছে। তো এনশিওর অ্যাক্রস আর রোলস, মানে আপনার অ্যাক্রস যারা আছে এটা ইউজার রোলটা একটা হইতে হবে, কোন পার্সনের নাম হওয়া যাবে না, ঠিক আছে, বা একই পার্সন 2-3 পার্সনের নাম হওয়া যাবে না। স্যার এটা কি এভাবে দিব যে স্যার এটা কেমন? সেকেন্ডারি ইউজ কেস যদি কয়েকজন থাকে তাহলে কি এরকম দিব যে একটা হচ্ছে অ্যাডমিন ইউজ কেস, গেস্ট ইউজ কেস? না, স্টুডেন্টের জন্য কি কি, সেকেন্ডারি ইউজ কেসের জন্য কি কি, সেম হতে পারে, কপি পেস্ট হতে পারে, সমস্যা নেই। একই জিনিস এখানেও আছে এখানেও আছে, হতে পারে। স্যার সেকেন্ডারি ইউজ কেসের জন্য আমার বলে দিতে হবে না কোনটা কার? হ্যাঁ অবশ্যই তো ওটা কেমনে করব? বলবেন যে মানে ব্র্যাকেট দিয়ে দেবো এরকম? হ্যাঁ বলতে পারেন। ভার্ব নাও
হয়েছে? ওকে, তো এইটা হচ্ছে আমরা ওয়ার্কশিটে তৈরি করলাম, কারণ আমরা প্রথম ইনিশিয়ালি করতেছি, এখনো ডায়াগ্রাম বানানোর পারি না এখনো, এই দ্যাটস আমরা আলাদা করে দিলাম বোঝার জন্য, বোঝার সুবিধার্থে। এই জিনিসটা দেখে আমরা এখন ডায়াগ্রামটা আঁকবো। তো ডায়াগ্রামটা আঁকতে গেলে আমাদেরকে বিভিন্ন টুলের প্রয়োজন হবে। আমরা বিভিন্ন রকমের টুল আমরা ব্যবহার করতে পারি, লাইক draw.io একটা টুল আছে, এটা কমপ্লিট ফ্রি, এটা মনে হয় গুগলের, ঠিক আছে। লুসিড চার্ট, এটা কিছুটা ফ্রি আর কিছুটা ফ্রি না আর কি। লুসিড চার্টটা বেটার, অনেক ফিচার আছে draw.io তুলনায়। এর বাইরে এক্সেলি ড্র আছে, এটা হইতেছে হোয়াইট বোর্ড টাইপের, আপনি নিজে আঁকতে পারবেন, মাউস দিয়ে আঁকতে পারবেন, পেন দিয়ে আঁকতে পারবেন। আর হচ্ছে পেপারে আপনি স্কেচ করতে পারেন, যেটা আমি বলতেছি নট রিকমেন্ডেড, যে খাতা কলমে আঁকলে আপনার খাতা ছিঁড়ে আমাকে দিয়ে দিতে হবে আর কি, সমস্যা। তো এই হইতেছে আপনাদের টুল। তো আমরা draw.io অথবা লুসিড চার্ট এই দুইটার যে কোনো একটাতে আসলে ট্রাই করব আঁকার। তো সবার প্রথমে লুসিড চার্টটা ট্রাই করে দেখি যে এটা কীভাবে কাজ করতে। তো আপনারা নেটে সার্চ দেন লুসিড চার্ট দেখে। draw.io তো করতে পারেন, যারা যারা draw.io তে চাচ্ছেন draw.io তো করতে পারেন। হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হবে এখানে একটু। এক্সকেলিব্রতে অ্যাকাউন্ট করা লাগে না। আর না, ওখানে ওইটা তো আপনার আঁকতে হবে, মাউস দিয়ে আঁকতে হবে। তো সব রকমের অপশনই আমি আপনাদের দিচ্ছি, যে যেভাবে করবেন। তো লুসিড চার্টে যখন আমি গেলাম, এখানে হচ্ছে আমাদের লগ ইন করতে হয়। তো আমি লগ ইন করতেছি আমার অ্যাকাউন্টে। হ্যাঁ, যদি আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললেন, তাহলে এডুকেশন ইমেল দিয়ে খুললে আপনি পাবেন, কি বলে, এখানে ফ্রি সাবস্ক্রিপশনের ব্যবস্থা আছে, মানে ফ্রি ইউজ করতে পারবেন অনেক কিছু, যারা ইউনিভার্সিটি অ্যাকাউন্ট দিয়ে তৈরি করবেন। প্রপার সাইন আপ করতে হবে নাকি ও প্রপার সাইন আপ করতে হবে। গুনসুম সাইন আপ করলে আপনাকে তো ফ্রিতে জিনিস দিবে না, যদিও চাবেন আবার প্রপারলিও করবেন না, এটা কেমন না। হ্যাঁ, গুগল দিয়ে লগ ইন করেন, আমি গুগল দিয়ে লগ ইন করছি। আমরা তো ওটা ও গুগল দিয়ে লগ ইন করছে, হ্যাঁ একই কথা, আমি গুগল দিয়ে লগ ইন করছি। ও অফিস হ্যাঁ, করছেন? ডেভেলপারটা হ্যাঁ, হয়ে গেছে। সবাই লগ ইন করেন, লগ ইন করবেন, এখানে যদি জিজ্ঞেস করে যে আপনি ওই কে স্টুডেন্ট না টিচার, মানে বলবেন আমি স্টুডেন্ট। কি দেব এটা হায়ার এডুকেশন। হ্যাঁ টিচারের কোনো সমস্যা নেই, দিতে পারেন। সবাই ওপেন হচ্ছে? তার কোনো কনফিউশন আছে লুসিড চার্ট নিয়ে? রেজিস্ট্রেশন করা, ওপেন করা, ওটা হয়তো ফ্রি। তার কোনো কনফিউশন? ওপেন হইছে? কেউ পিছিয়ে থাকলে বললেন ভাই আগে আগে, পরে আগে গেলে পরে কিন্তু পাবেন না। আচ্ছা, এখন আমরা একটা কি করব, নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলবো। বাম পাশে লেফট সাইডে লুসিড চার্ট আছে, দেখেন নিউতে ক্লিক করলে লুসিড চার্ট, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশন আছে। আছে সবার? নিউ লুসিড চার্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, সবার আছে? অটোমেটিক, ও যাদেরটা আছে তাদেরটা নতুন হইলে পরে অটোমেটিক খুলে যেতে পারে, বা ক্রিয়েটে ক্লিক করলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এইখানে ওপেন করলে পরে আপনাকে একটা ড্রয়িং বোর্ড দিবে, একটা ক্যানভাস দিবে, যেখানে হচ্ছে আপনি আঁকিঝুঁকি করবেন। তো আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে একটা বাউন্ডারি তৈরি করা। আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে এরকম একটা বাউন্ডারি তৈরি করবো, যে লেফট সাইডে আমরা কিছু অ্যাক্টর বসাবো, যারা হচ্ছে তাদের হচ্ছে লেফট অ্যাক্টর, মানে প্রাইমারি অ্যাক্টর। এটা হচ্ছে আমাদের সিস্টেম বাউন্ডারি হবে। রাইট সাইড হচ্ছে আমাদের যারা সেকেন্ডারি অ্যাক্টর, তাদেরকে অ্যাড করবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক হবে। বুঝে গেছে? ছোটবেলায় যেরকম যে পাখি আঁকতে গেলে ধাপে ধাপে বুঝাইতো না, ওরকম হয়ে গেছে, যে এতটুকু আগে দেন, তো ডেটাবেস কি সেকেন্ডারি অ্যাক্টরের মধ্যে পড়বে? ডেটাবেস তো আসল কথা না এখানে। মানে আমি যদি মানে অন্য কোনো এপিআই ইউজ করি, সেকেন্ডারি এপিআই ইউজ হ্যাঁ, তখন সেকেন্ডারিতে যাবে। ওকে, তো আমরা ইউজ বানাতে যাচ্ছি। ইউজ বানাতে গেলে আপনাদের এখানে দেখবেন শেপ নামে একটা অপশন আছে, একদম উপরে সবার উপরে শেপ লেখা আছে না? আছে সবার? এই শেপে ক্লিক করবেন, এরকম একটা অপশন আসবে। আসছে? তো এখানে দেখবেন ইউজ কেস নামক ইউএমএল নামক একটা অপশন আছে। এই ইউএমএল এর মধ্যে ইউএমএল ইউজ কেস নামক একটা পার্ট আছে।
যেটা আঞ্চলিক অবস্থায় আছে আচ্ছা সবার ইউএমএল ইউজ কেস এই যে ইউএমএল এর মধ্যে ইউএমএল তারপর ইউএমএলটা যদি আমি ওপেন করি এখানে ইউএমএল ইউজ কেস আছে তো আমরা যখন যে ডায়াগ্রামটা নিয়ে কাজ করব তখন এই শেপে ক্লিক করব করে এটাকে এনেবল করে নিব তাহলে এই রিলেটেড যেই আইকনগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাবে তো এখান থেকে ইউএমএল ইউজ কেসটা সিলেক্ট করলাম তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে লেফট সাইডে চলে আসবে এখানে চেক করেন চেক করে ইউজ সিলেক্টেড শেপ ক্লিক করতে হবে করলে দেখবেন লেফট সাইডে এটা চলে আসবে আসছে সবার ওকে তো এখানে দেখেন যে সবার প্রথমে আছে কন্টেইনার এই কন্টেইনার হচ্ছে আমাদের নিতে হবে ধরেন এটা হচ্ছে আমার কন্টেইনার আপনি কন্ট্রোল দিয়ে জুম করতে পারবেন কন্ট্রোল দিয়ে হুইল যদি দেন মানে কি বলে হুইল স্ক্রল করেন যদি তাহলে পরে স্ক্রল আপ ডাউন করলে এটা জুম ইন জুম আউট হবে তো আপনার কনফিগারেশন অনুযায়ী জুম ইন জুম আউট করেন এটাকে এই যে লেফট সাইডে এই যে রেক্টেঙ্গেল কন্টেইনার অনেক জায়গায় পাবেন কন্টেইনার এখানেও আছে রেক্টেঙ্গেল সব জায়গায় পাবেন পাইছেন সবাই ওকে সো এটাকে জাস্ট সিলেক্ট করছি বা টান দিয়ে নিয়ে আসতে পারেন যে কোনো ভাবে নিয়ে আসতে পারেন হোয়াটএভার আনলেই হলো সরি আমি এটাকে দিচ্ছি কন্ট্রোল দেন আচ্ছা ওটা করব ওকে ডিলিট করতে চাইলে রাইট ক্লিক করে ডিলিট করতে পারেন অথবা ব্যাক স্পেস ক্লিক করতে পারেন ডিলিট হয়ে যাবে আচ্ছা তো এটা হচ্ছে আমার কন্টেইনারের আমি মাঝখানে হইতেছে আমার যেটা দরকার আমার সিস্টেমের যে নাম আমরা লিখছিলাম একটু আগে ওয়ার্কশিটে মনে আছে আপনি ডকুমেন্টে দেখেন সিস্টেমের নাম লিখছেন লাইব্রেরি ম্যানেজমেন্ট আমি লিখলাম যেটা হচ্ছে আমার সিস্টেমের নাম ওকে এখন ক্লিয়ার এই মাঝখানের পার্টটা হইতেছে আমাদের সিস্টেমের বাউন্ডারি এই যে সিস্টেমের বাউন্ডারি হইতেছে আমাদের এই মাঝখানের পার্ট তো লেফট সাইডে হইতেছে আমরা কিছু অ্যাক্টর রাখবো রাইট সাইডে কিছু অ্যাক্টর রাখবো এতটুকু ক্লিয়ার কার কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে তো এখন হইতেছে আমরা এই মাঝখানে হইতেছে ইউজ কেস রাখবো আর লেফট সাইডে হইতেছে কিছু অ্যাক্টরকে আনবো তো আমাদের অ্যাক্টর অনুযায়ী যদি আমরা এটাকেই ফলো করি আমি যেটা বানাচ্ছিলাম যে আমাদের স্টুডেন্ট আছে টিচার আছে সাপোজ তো এই স্টুডেন্টের টিচার কোথা থেকে পাবো যে লেফট সাইডে দেখেন অ্যাক্টর আছে এই অ্যাক্টরকে টান দিয়ে এনে বসাই দেব এই যে অ্যাক্টর এই অ্যাক্টরকে চাইলে ছোট বড় করতে পারি এইকে ডাবল ক্লিক করলে এই অ্যাক্টরের জায়গায় আমরা স্টুডেন্ট বসাতে পারি স্টুডেন্ট মাল্টিপল অ্যাক্টর হলে আবার টান দিয়ে নিয়ে আসবো আবার একে ছোট বড় করতে পারি এ হচ্ছে আমাদের স্টুডেন্ট এ হচ্ছে লাইব্রেরিয়ান এতটুকু ক্লিয়ার কারণ কোনো কনফিউশন আছে থাকলে বলেন এতটুকু বুঝে গেছে দেন হচ্ছে আমাদের এই যে ইউজ কেস যেগুলো আছে আমরা এখন এই যে মাঝখানে হচ্ছে এই মাঝখানে সবকটা ইউজ কেস বসাবো আমরা একটু আগে ওয়ার্কশিটের মধ্যে ইউজ কেসের লিস্ট করছি এই যে প্রাইমারি ইউজ কেস কি কি আছে সেকেন্ডারি ইউজ কেস কি কি আছে তো সেকেন্ডারি যেগুলো আছে সেগুলো রাইট সাইডের দিকে দেওয়ার চেষ্টা করব প্রাইমারি যেগুলো আছে সেগুলো লেফট সাইডের দিকে দেওয়ার চেষ্টা করব যাতে হিজিবিজি হয়ে যাবে তো দ্যাটস ওয়াই আমরা এই যে লেফট সাইডে দেখেন ইউজ কেস নামক একটা অপশন আছে তো এটাকে টান দিয়ে নিয়ে আসবো এটাকে টেনে বড় টেনে ছোট বড় করা যায় তো ধরেন যে আমি লিখলাম যে বড় বুক তারপরে লিখলাম স্যার একই কাজ কি সেকেন্ডারি আর প্রাইমারি দুজনই করতে হবে? হ্যাঁ করতেই পারে তো অনেকগুলো আছে বোঝা একটা সিলেক্ট হয় না কেন
তো এখন আমাদের এই পার্টটা হচ্ছে সবার এতটুকু। আমরা অ্যাক্টর বসেছি, মাঝখানে হইতেছে ইউজ কেসগুলো দিচ্ছি, এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি। এখন আমাদের টার্ম দিতে হবে, এখানে আমরা অ্যাক্টর অনুযায়ী আলাদা আলাদা করতাম ওয়ার্কশপের মধ্যে যে আর কি কাজ, প্রাইমারি ইউজ কেস কি, সেকেন্ডারি ইউজ কেস কি। এখন আমরা কি করবো, এই স্টুডেন্ট অনুযায়ী এটাকে সিলেক্ট করবো। মনে করেন এই স্টুডেন্টকে কি কি দিতে চাচ্ছি, এই স্টুডেন্টকে সিলেক্ট করলাম, করে এই ডান দিকে দেখেন যে একটা বড় আইকন আসবে, যেদিক থেকে টান দিতে চান সেদিক থেকে একটা আইকন আসবে, সেখান থেকে টান দিয়ে এই কি বলে যে স্কেচ দিতে যাচ্ছেন সেই স্কেচ থেকে যখন বড় এই একটা মার্ক হবে তখন সেটাতে দিয়ে দিবেন। তো চাইলে পরে আপনি এখানে এরকম ভাবে আপনার ইচ্ছা মতো করতে পারেন। স্যার এই প্রসেসটা আরেকবার দেখাচ্ছি। অ্যাক্টরটাকে সিলেক্ট করলাম, এই যে গোল আইকনটাকে এটা হোভার করলে এখানে চলে আসবে, নিয়ে এটাকে এটার সাথে লাগাই দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি এটাকে নাড়াইলে পরে এই তার সহ অনুভূতি আছে, স্যার বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন? সিমিলারলি ধরেন স্টুডেন্ট হচ্ছে, আবার এটাকে ধরে টান দিলাম, টান দিয়ে আমরা এই রিটার্ন বুকের সাথে অ্যাড করে দিলাম। সিমিলারলি ধরেন লাইব্রেরিয়ানকে আমরা একই অ্যাক্সেস দিতে যাচ্ছি, তো একইভাবে অ্যাক্সেস দিয়ে দিলাম। অ্যাডমিনকে ম্যানেজ বড় বুকের অপশন দিতে যাচ্ছি, একইভাবে এই অপশনটাও দিয়ে দিলাম। স্পেস চাপ দিয়ে ধরলে তখন এটা নামানো যায় আর কি, আপনি চাইলে স্পেস চাপ দিয়ে রাখতে পারেন, তখন এটা ডানে বামে মুভ করা যাবে। তা আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা স্পেস ডায়াগ্রাম তৈরি করেন। চেষ্টা করতে হবে যে দাগগুলো যেটা আসতেছে ভিজিবিলিটি যাতে না হয়ে যায়, যাতে ট্রেস না করে ফেলা যায় যে এটা কোথায় কি আছে, এরকম যাতে না হয়, এটা করে দিলাম। হ্যাঁ এগুলা কোনটা, হ্যাঁ যদি প্রয়োজন হয়, যদি এক্সটেন্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে করতে হবে। মাঝখানে ডাবল ক্লিক করেন, যে কোনো জায়গায় মাঝখানে ডাবল ক্লিক করেন, মাঝখানে ডাবল ক্লিক রাইট ক্লিক না ডাবল ক্লিক। হ্যাঁ এখন দেখেন ডাবল ক্লিক যাচ্ছে, সিএস পেজটা দেখেন। হ্যাঁ দেন এটাকে টান দেন, এই যে এখানে টান দিবেন, এটার সাথে এটার সাথে মনে করেন এখান থেকে টান দিবেন। টান দেওয়ার পরে এই যে উপরে দেখেন যে অ্যারো আছে, অ্যারোটা কোন অ্যারো বসে হচ্ছে আপনার এটা এটাই লাগবে। এখন এখানে মাঝখানে ডাবল ক্লিক করেন,
ওকে, এতটুকু তো বুঝতে পারছেন। এখন এক্সটেন্ড বা ইনক্লুড করতে হলে পরে কি করা লাগবে সেটা দেখাই দিই। মনে করেন যে আমার রিটার্ন বুকের সাথে চেক ফাইন করতে হবে, তো তখন আমার কি করতে হবে, আরেকটা ইউজ কেস দিতে হবে যে আমি ফাইন নিতে যাচ্ছি। তো এই রিটার্ন বুকের সাথে এটা ধরেন রিকোয়ার্ড বলে দিলাম, তো তখন কি করতে হবে, তখন এই যে এটাকে ধরলাম, এটা যখন সিলেক্ট করতেছি যে ডান দিকে দিলে এটা বোল্ড হয়ে যেতেছে, এটাকে টান দিয়ে এইখানে এটার সাথে অ্যাড করে দিই। তো এই যে অ্যারোগুলো যে দেখতেছেন, এই অ্যারোগুলো চেঞ্জ করা যায়। এই অ্যারোগুলো চেঞ্জ করতে গেলে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে উপরে দেখেন এখানে অপশন আছে যে আপনি কি রকম অ্যারো দেখাতে চাচ্ছেন, এটা কি ড্যাশ ড্যাশ দেখাতে চাচ্ছেন, ডট ডট দেখাতে চাচ্ছেন, নাকি সলিড দেখাতে চাচ্ছেন, অপশন আছে। আপনি চাইলে পরে অ্যারেগুলা বোল্ডও করতে পারেন, যে আমি বোল্ড আকারে দেখাতে যাচ্ছি, ঠিক আছে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনি চাইলে পরে যেটা কার্ভ করে দেখাতে চাই পারেন, আপনি চাইলে যেভাবে ইচ্ছে ওইভাবে দেখাতে পারেন, প্লেন স্ট্রেট ফরওয়ার্ড এভাবে দাগ দিয়েও দেখাতে পারেন। তো আপনি যেভাবে চাচ্ছেন সেরকম অনুযায়ী এটাকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। অ্যাডেতে যদি আমরা এরকম ডাবল ক্লিক করি, দেন আমরা এখানে আপনার ইনক্লুড হোক এক্সক্লুড হোক লিখে দিতে পারবো, যে ধরেন ইনক্লুড। তো ইনক্লুড করার পরে আমরা চাইলে পরে ফন্টও ছোট বড় করতে চাইতে করতে পারি। উপরে এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে উপরে লেফট সাইড থেকে উপরে অপশন আসবে, ঠিক আছে। ব্র্যাকেটগুলো কি অটোমেটিক আসে? হ্যাঁ, অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আপনি অটোমেটিক আসলে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে অপশন আছে যে আপনি কোন রকমের চাচ্ছেন, নাম দিলে প্লেন দাগ, যদি এরকম চান এরকম, যেটা আপনার চয়েস, আপনার পছন্দ মতন এটা দিয়ে নিন। স্যার ইনক্লুড এক্সক্লুড এটা কিভাবে অ্যাড করব? এই যে ডাবল ক্লিক করতে, অ্যারোর মাঝখানে ডাবল ক্লিক করতে, ডাবল ক্লিক করে লিখছি ইনক্লুড। স্যার আমরা তো এরকম কিছু রাখি নেই। রাখেন, জোর করে বসাই দেন, দরকার হলে শিখতে হবে তো, জোর করে বসাই দেন আমাদের তো। ইনক্লুডটা চেঞ্জ করতে হবে, আইকন বলতেছে অ্যারো ড্যাশ করতেছে, করেন অ্যারোটা সেট করেন। হ্যাঁ, এরপরে এই যে এখানে দেন, এই করে এটা সলিড আছে, এটা ড্যাশ ড্যাশ দিয়ে দেন। হ্যাঁ, তখন অন করার জায়গায় সিলেক্ট করেন, এটা ড্যাশ হয়ে গেছে। ইনক্লুডের এখানে আমরা এই যে এরকম এরকম বেশি করে দিই, যেটা দেন এরকম ব্যবহার করতে, এখানে ডাউন ক্লিক করে এটা আগে মতো এরকম দিই। পরে যেটা ওটা হলো মাস না, সিলেক্ট করেন উপর থেকে এই যে ইনক্লুডেড পরে যেটা ওটা হলো মাস, তাই না? যে টেক্সট ফাইল যেটা ওটা হলো অপশন। এই জায়গায় টেক্সট ফাইল হলো মাস, তাই না? এক্সক্লুড দেওয়া লাগবে, টেক্সট নেম জানি কেমন। এই যে এখানে ক্লিক করো। এত ইজি রাখতে হবে, এত তাড়াতাড়ি বড় বড় না, এটা একটা ঠিক আছে। তো এই অ্যারোগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে। এই যে আমরা যে অ্যারোটা এভাবে ব্যবহার করছি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখান থেকে এরকম কার্ভ করা যায়। মনে করেন আমি কার্ভ পছন্দ করতেছি, কার্ভ হয়ে গেল। যদি মনে করেন আমি সলিড চাইতাম, তাহলে এরকম সলিড দিয়ে দিতাম। আপনি যেরকম ভাবে আপনার জন্য সুবিধা হবে, আপনার দেখতে সুন্দর দেখা যায়, সেরকম ভাবে এটা সিলেক্ট করবেন। সো এই হলো ইউজ কেস। আপনারা এইভাবে করে ইউজ কেস নিজেদের মতো করে নিজেদের ইউজ কেসের জন্য তৈরি করুন। এখন এক্সক্লুডের আগেরটা হলো কি তোর ইয়া মানে ম্যানুয়ালি না, তাহলে ঠিক আছে। আচ্ছা, ভেরিফাই এটা করতে পারি, নাও করতে পারি, কিন্তু সার্টিফিকেট এবার আমাদেরকে সিলেক্ট করেন,
অনেক মধ্যে গেছে না আমরা ব্যাকেন্ড বানান কিন্তু ব্যাকেন্ড সেট করার বুদ্ধি এসেছে কিন্তু করুন না। আরেকটা ক্যামেরা বের করে এখান থেকে পরে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আছে আমাদের দেখছেন এক্সক্লুড অ্যারো কি হবে এক্সক্লুড অ্যারো কোন চেঞ্জ হবে ড্যাশ ড্যাশ লাইন না কি রে ও আই হ্যাঁ দুটো মুভ করে জানি কেমনে শিট দিয়া আপনারা ইউজ করে লেখা ঠিক আছে যে প্রাইমারি ম্যানেজ টোটাল ফান্ডস রিজার্ভ ম্যানেজ ফান্ডস হইতে পারে বা ম্যানেজ রিজার্ভ ফান্ড এটা আমার ছোট করতে হবে লেখা থাকবে না এটাকে ইউজ করে দিতে হবে আপনি আবার চেঞ্জ করে দিচ্ছেন আপনি এটা কেমন দাগ দিলেন এরকম দাগ দিলেন এখান থেকে এখান থেকে দিতেন কিন্তু এটা তো দাগটা কেমন অনৈতিক ছিল এটা এরকম তো দেখলে আপনি আপনি দেখতে কোথাও হ্যাঁ ফুটবলে শট পালে এরকম দাগ দিয়ে দেখায় যেভাবে করে গোলটা তো এই যে আপনারা মনে করেন আঁকা কি করলেন ঠিক আছে এখন তো এটাকে নিয়ে যেতে হবে আপনাদের এসআরএস বুকে বা যে টিডিডি আছে তো সেখানে তো এটা কিভাবে নেবেন আপনাকে পুরোটা সিলেক্ট করতে হবে এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম দেখেন যা যা আছে সব কিছু আমি সিলেক্ট করছি বুঝা গেছে এতটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে উপরে একটা 3 ডট মেনু আছে এই যে উপরে এটা সিলেক্ট করার পরে উপরে লেফট সাইডে হেডারের মধ্যে এখানে একটা অপশন আছে পাইছেন আছে সবার থাকা তো উচিত এখানে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে এক্সপোর্ট আছে সবার এক্সপোর্ট থেকে পিএনজি তে ক্লিক করবেন অথবা পিডিএফ অথবা জেপিজি যেখানে করতে যাচ্ছেন আমি পিএনজি তে ক্লিক করলাম এখন বলতেছে যে ভাই আপনি কতটুকু নিতে চাচ্ছেন এতটুকু নিতে চাচ্ছেন নাকি ক্রপ করতে চান যদি ক্রপ করতে চান ক্রপ করতে পারেন আর যদি না করতে চান সেই ক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করলে এই যে ডাউনলোড হয়ে যাবে তখন এটাকে আপনি যে কোনো জায়গায় পকেটে করে নিয়ে ঘুরবেন এখন এটা ক্লাসরুমে আপলোড করে দেবো আগে পুরোটা সিলেক্ট করলাম যা যতটুকু আমি কাজ করছি ততটুকু সিলেক্ট করলাম করার পরে উপরে মেনু থেকে ইচ্ছা এক্সপোর্ট থেকে পিএনজি করতে পারেন জেপিজি করতে পারেন আপনার ইচ্ছা আপনি যেটাতে চান পিডিএফও করতে পারেন আপনার যেখানে দরকার তো পিএনজিতে ক্লিক করলাম করার পরে উপরে ডাউনলোড অপশন আসবে সেই ডাউনলোডে ক্লিক করতে হবে তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে সবাই ডাউনলোড করতে পারছেন তো যেই ডায়াগ্রামই হোক সিমিলার ওয়েতে আপনার এক্সপোর্ট করতে হবে অ্যাডমিন সব করবে অ্যাডমিন স্টাফ যিনি আছে রেগুলার করতে হবে ঠিক আছে অ্যাডমিন যেটা বুঝতে পারবে এটা জেনারেল মেম্বার অ্যাড করতে হবে জেনারেল মেম্বার করে পার্কিং স্টাফের সাথে অ্যাড করে দিতে হবে জেনারেলাইজ করতে হবে তবে আমি স্যার
বুঝছেন বাউন্ডারি মাথার উপর দিয়ে আসছে আপনার এটা দেখে মানে মাঝখান দিয়ে যায় আর কি কেমন গেল না মাঝখানে পুরো আছে ভেবে যাচ্ছে সবাই পায় না সবাই পাবে এখানে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এটা জিগা রেটে খাই জোস সেটা জোস কনফার্ম বাড়াবো স্যার এখানে ফোন করলে দেখা যায় তাহলে ঠিক আছে ফোন বাড়াইবেন কিনা কিছু আপনার বলতে হবে না এক্সপোর্ট করার পরে আপনার অনুযায়ী আর কি আপনি এটা এক্সপোর্ট করার পরে এক্সটেন্ডেড ইন চলতে পারবেন এতটুকু ক্লিয়ার আপনার কনফিউশন আছে আচ্ছা সো শেষ আমরা লুসিড চার্ট দেখে বলছি এখন আপনাদের যত রকম ডায়াগ্রাম আছে সব এভাবে করে ফেলবেন তো সেকেন্ড যে ডায়াগ্রামটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে তো আচ্ছা এখানে একটা জিনিস বাদ গেছে ইউজ কেস ডায়াগ্রামের পরে আমাদের ইউজ কেসের ডেসক্রিপশন ছিল স্পেসিফিকেশন মনে আছে এই যে এটা যে বড় বুকের অ্যাক্টরকে এটা কিভাবে ঠিক গোলতা কি এটা ট্রিগার কিভাবে হবে প্রি কন্ডিশন কি পোস্ট কন্ডিশন কি এটার বেসিক ফ্লোটা কি এক্সেপশন হলে পরে কোন এক্সেপশন হবে এটাকে আমাদের গুগল ডকে লিখতে হবে প্রত্যেকটা ইউজ কেসের জন্য না এখন আমরা লিখবো না এটা আপনারা বাসায় লিখবেন যতগুলো ইউজ কেস আপনারা লিখতেছেন সব কোডের জন্য এই জিনিসটা লিখতে হবে আপনার যদি 100টা ফিচার থাকে আপনার ইতে 100টা পাতা হবে 100 পাতা হোক বা যে কটা পাতা হোক 100টা ডেসক্রিপশন আসবে আলাদা আলাদা ফিচার আলাদা আলাদা। প্রত্যেকটা ফিচার একটা করে পৃষ্ঠা হ্যাঁ একটা পৃষ্ঠা বা দুইটা পৃষ্ঠা তিনটা পৃষ্ঠা হইতে পারে না 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 আপনি ওকে এখন আসি ডেটা ফ্লো ডায়াগ্রাম ডেটা ফ্লো ডায়াগ্রাম কথা মনে আছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম যেটা হইতেছে পুরো সিস্টেম লেভেলে বোঝায় আর সিস্টেম লেভেল থেকে লেভেল 1 লেভেল 2 এরকম ভাবে আমাদের যায় তো আপনাদের যে সিস্টেমটা ধরেন আপনাদের যে সিস্টেমের সাথে কারা কারা কানেক্টেড সেটা হইতেছে আপনাদের এই এখান দিয়ে চারদিকে থাকবে মাঝখানে হইতেছে আপনার সিস্টেমটা থাকবে তো কাস্টমার এই ডেটাটা পাস করতেছে এই ডেটাটা সে রিটার্ন পাচ্ছে সাপ্লায়ার ধরেন যে এই ডেটাটা প্রোডাক্ট ইনফরমেশন চাইলো সেই স্টক রিকোয়েস্টটা রিটার্ন পাইলো তারপরে পেমেন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট দিল পেমেন্ট গেটওয়েকে সে পেমেন্ট স্ট্যাটাসটা রিটার্ন করলো এই এটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম তো এখন আমরা এটা করার চেষ্টা করব প্রথমে কনটেক্সট ডায়াগ্রাম লেভেল 0টা ট্রাই করব বুঝে গেছে তো এটা একটা ওয়ার্কশিট দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য যে প্রথমে সিস্টেমের নামটা কি এন্টিটি কারা কারা থাকবে এবং এর প্রসেসটা কি এটা লেভেল 1 এর ক্ষেত্রে তো আমরা ডাইরেক্ট লুসিড চার্টে চলে যাই ওয়ার্কশিট করতে গেলে টাইম লাগবে এটা আপনারা বাসায় ট্রাই করে নিয়েন যে আগে আলাদা করে নিয়েন তো সিমিলারলি শেপে যাবেন শেপে গেলে পরে দেখবেন ডেটা ফ্লো নামক কিছু একটা থাকার কথা এই যে ডেটা ফ্লো আছে ডেটা ফ্লোতে সিলেক্ট করলে দেখবেন যে এই ডায়াগ্রাম রিলেটেড যা যা আছে সেই আইকনগুলো পাবেন ঠিক আছে কি তো এই ডেটা ফ্লোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ইউজ সিলেক্টেড আইটেম দিবেন দেখবেন লেফট সাইডে এটা চলে আসছে দেন আপনারা আপনাদের মতো একটা সিস্টেম নেবেন তারপরে এক্সটার্নাল এন্টিটি আনবেন আরেকটা এক্সটার্নাল এন্টিটি আনবেন আপনাদের মতো নতুন করে এটাকে আর কন্টেনার ছাড়াই কন্টেনার লাগবে এরকম না কন্টেনারের মতো রাখতে পারেন তাহলে সুন্দর হলো বিষয়টা
ঠিক আছে, এখন এটা আপনাদের মতন করে সিস্টেমের সাথে যেটা এরকম ভাবে দেখানো আছে আপনারা এভাবে করে রেডি করে ফেলেন। উপরে কি লিখতে নেব লেভেল 0? হ্যাঁ, উপরে লেভেল 0 থাকবে, ওই প্রসেসের মধ্যে লেখা থাকবে। প্রসেসটা যখন কাম দিবে তখন দেখবেন যে লেভেল 0 আছে, মাঝখানে এটা হচ্ছে আমাদের প্রসেস, এই নীল কালারের যেটা, এই যেটা প্রসেস, কোনটা প্রসেস। প্রসেসে করেন একটা প্রসেস দুইটা আছে গোল আর রেক্টেঙ্গেল কোনটা হ্যাঁ, থেকে এটা করেন করেন, নিচে এটা করেন করেন, দিয়ে এটা করেন, যেমন একভাবে করেন। হ্যাঁ, বলেন। আপনি ডেটা ফ্লো ব্যাকে যান, সার্চ করতে হবে না। ব্যাকে যান, ওই ব্যাকে এখন আছে যে এখানে শেপস এ ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এই শেপস এ ক্লিক করেন। এখানে দেখেন মাঝখানে যে গোলটা আপনারা যদি যান, গোলটা যদি ডান পাশে এক্সটার্নাল নেগেটিভ বসান। স্যার এটা তো প্রসেসর স্যার দুইটা না স্যার? স্যার হ্যাঁ। এটা তো প্রসেসর দুইটা দাও, একটা হচ্ছে এটা দাও আর একটা গোল দাও, দুইটার মধ্যে পার্থক্য কি? একজন এক একভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে লেখেন, সমস্যা নেই। সিস্টেমের প্রসেসর এখানে আপনি লিখবেন যে কি বলে, আপনার সিস্টেমটা লিখবেন আর কি, এটা 0 হবে, যেহেতু এটা কনটেক্সট ডায়াগ্রাম 0, এখানে হচ্ছে আমার সিস্টেমের নাম, সিস্টেম নেম, এরকম করে আপনারা আপনাদের জন্য এটা তৈরি করেন। যাদের হয়ে যাবে তারা হচ্ছে লেভেল 1 এ চলে যান, লেভেল 1 হয়ে গেলে লেভেল 2 চলে যাবেন। ওয়াটার পলিউশন ইঞ্জিন একটা প্রেজেন্ট সাইড একটা অপশন আছে, সেটা গেলে ওই সাইড থেকে দেখতে হয়। আর এনটিটি বক্স দুইটা কোনটা ইউজ করব? যে কোনো একটা ইউজ করলে হবে। যাদের 0 হয়ে গেছে তারা 1 এ চলে যান, লেভেল 1 হয়ে গেলে 2 তে চলে যান। এই দিছেন দিতেছেন কেন? প্রসেস এরকম প্রসেসের মধ্যে ঠিক আছে, সমস্যা নেই, 0 দিয়ে না, আপনি 0 প্রসেসের যে তীর চিহ্ন আলাদা করতেছে দেন, যেমনি পারেন দেন, ধরে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেকগুলো মানে এটা না, অনেকগুলো কাজ দিবেন না, এটা যেটাই এখানে আপডেট ডেটা বুঝে নেবেন। হ্যাঁ, মানে যে কাস্টমার তো অনেক কিছু করতে পারে, ঠিক আছে, সেই মতো পেমেন্ট ইনফরমেশন অর্ডার দিতে জেনেরিক সিস্টেম আছে, জেনেরিক, ঠিক আছে, সিস্টেম তো অনেক কিছু নিয়ে কাজ করবে, সব রিলেট করে তো আপনার ডিজাইন স্যার এখানে আপনার এখানে ডাটা কন্টেন্টের ভিতরে রাখবো রে। ডাটা যারা দিচ্ছে তারা সবাই হচ্ছে আমাদের আপনার সিস্টেম দ্বারা আছে, কিন্তু ডেটা দিচ্ছে
এই সিস্টেম কম্পিউটারে যাচ্ছে এরা যারা কারা কারা সবাই চার পাঁচটা ঘোরাফেরা করে ও এটাকে দিলে সার্টেন বক্সে মনে একটা হ্যাঁ দুইটা অ্যারো দিতে হবে এখানে অ্যারো আছে দেখেন কেন উপরে এই যে এই অ্যারো কাটা যান হ্যাঁ এটা ডানে এই পাশেরটা হ্যাঁ এইটা অ্যারো তো দুইটা দিতে পারতেন হাতে এঁকে দেন এখান থেকে নিতে পারেন এই যে এইখান থেকে নিতে পারেন এইখানে একটা অপশন আছে এইটাকে সিলেক্ট করবেন তাইলে এটা কাজ করবে এটা কেমন দিছেন জানলারে এটা এই যে অপশন আছে তো মাউস নাম্বার গুলো আছে এটা ফার্স্টে আমি তো এমনি দিচ্ছি কেমনে আছে রে এই লাইনের উপরে ক্লিক করলে সরি এই না এটা ক্লিক করলে এরকম দেওয়া যাবে দুই সাইডে যায় ও দিছে দুইটাই টেনে না একবার উপরেটা থেকে নিচেটা উপর নিচ করে ওর মতো না ট্রাই করে কেমন করছস আবার দেখা নরমালি মাউস থাকলে তো আসে এটা ডাইনামিকটা ঠিক করতে হবে এটা পাস করতে হবে ডাইনামিক ঠিক এটা দেখা যাবে ঠিক করতে হবে আমি ভিডিও এদিকে এই যে একটা এরো দিছি এরপর তুই বলেছিস আরেকটা এমনি টান দিয়ে নিয়ে নিব এই যে একটা এরো দিছি এটা দিছিস না হ্যাঁ এটা অ্যাডজাস্ট করতে হবে আর কি সামনে অ্যাডজাস্ট কিনে পাই আরেকটা পয়েন্ট আসবে আপনি কাস্টমার থেকে বসাতে পারলে কাজ করে বাবু কোথা থেকে টান দেন এরকম লেভেল আছে লেভেল 1 করেন বসে না থেকে লেভেল 1 করতে হবে লেভেল 1 এই যে লেভেল 1 আছে এখানে লেভেল 1 করে ফেলেন হ্যাঁ ছোটখাটো করে করেন দাদা দিয়ে যাবে এটা দিবেন না করে রাখা নিয়ে রাখো কিছু এটা দেখবে না আমি ড্র্যাগ করে নিয়ে রাখো দেখবে না কি না বাই ফ্রেন্ডের ইনফরমেশন দেখি আছে এত লাগে অনেক ডেটা পেন্ট অফিসে গেলে
করে দিয়েছে আরেক দিকে করি এই টেক্সটে রোটেট করা যায় না মেনে দেওয়া যাচ্ছে না মেনে দেওয়া হলো হ্যাঁ ইস্যু ট্র্যাকার এই সিস্টেমের নাম ইস্যু ট্র্যাকার আপনারা এই রিজলভ ইস্যু তো হওয়ার কথা না সেই ইস্যু লিস্ট পাবে সে রিজলভ করে পাঠাবে না ইস্যু স্ট্যাটাস পাঠাবে হ্যাঁ আপনি না ইস্যু লিস্ট মানে স্ট্যাটাস ইস্যু তো বলতে পারছেন না ইস্যু স্ট্যাটাসটা সে রিটার্ন করবে স্ট্যাটাস কি যেটা আসতেছে কি যেটা যাচ্ছে সেটা আপনার লেভেল 101 সবই করতে আপনার বুঝতে পারতেছেন আমাদের অনলাইন শপিং সিস্টেম আপনি সোর্স থেকে নেন আরে মেজাজ খারাপ হয়ে যেতেছে ভাই সো এটা ডেটা ফ্লো ডায়াগ্রাম মিন করতেছে কোন ডেটা আসতেছে কোন ডেটা কোন অ্যাক্টরের কাছে যাচ্ছে সেটা ওকে যাদের হয়ে গেছে তারা সাবমিট করে ফেলেন গুগল ডকে দুটো আলাদা আলাদা করে পিএনজি নামায় হ্যাঁ আলাদা আলাদা করে পিএনজি নামাবেন এটা লেভেল 1 লেভেল 2 এর বক্স সিস্টেম নেই ওই যে কন্টেইনার উপর থেকে ইমেল বেস থেকে ও লাগবে তো সব কিছু আপনাদের গুগল ডকটা আর হচ্ছে ইমেজগুলা গুগল ডকে অ্যাটাচ করে দিতে পারেন গুগল ডকে পেস্ট করে অথবা আলাদাভাবে দিতে পারেন স্যার লেভেল 1 ও করা লাগবে লেভেল 1 কোর্স না লেভেল অনেকে করতে বলছিলাম আর কি যারা যারা করতে হচ্ছে স্যার লেভেল 1 এ কি এই পুরো যেটা আছে এটাই থাকবে সাথে আরো হ্যাঁ এটা নিচে লেভেল 1 আরেকটা তাহলে তো হিজিবিজি হয়ে যাবে না যত এটা আপনি বড় এক্সপোর্ট করার সময় আলাদাভাবে এক্সপোর্ট করবেন ও মানে আমি কাস্টমারের পার্টটা আলাদা রাখবো আবার পেমেন্ট ডাক এখন আপনার ডায়াগ্রাম রিমুভ করতেছে ওকে সবাই তাহলে সাবমিট করে ফেলেন করার কিছু নাই ভাই ক্লাসরুমে একটা সাবমিট করা হয়েছে সেখানে গুগল ডক আর আপনার এই ডায়াগ্রামগুলোকে সেটআপ করে নেবেন না মেইন বলবেন হয়তো আমি লেভেল 1 লেভেল 0 দিন ও দুইটা এক লগে করে আলাদাভাবে ইয়ে হবে এক্সপোর্ট হচ্ছে না তাহলে আগেরটা বাদ দিয়ে গুগল ডকে পেস্ট করে নেন আমি লাইভ টেস্ট সাবমিট করে ফেলেন যার যতটুকু অবস্থা সাবমিট করে ফেলেন লেভেল 1 থেকে গেলে বড় হয়ে যাবে হ্যাঁ বড় তো হবে লেভেল 1 তো হয় না হলে যতটুকু হইছে এটা তো আজকে সারাদিন লেগে যাবে লেভেল 1 লিংকটা শেয়ার করে দিন লিংকটা শেয়ার করব না 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 লিংক শেয়ার করেন না স্ক্রিন চেক করেন বাসায় যেতে হবে চেঞ্জ করে ফেলছেন ডকুমেন্ট শোনো না হ্যাঁ ডক ফাইল দিতে পারেন আর প্রিন্টগুলো একটা করে দিতে পারেন ডাউনলোড করে মানে পিএনজি গুলো ডক ফাইলে দিয়ে দিছি আচ্ছা তাও সাবমিট করে দেন সাবমিট করে ফেলেন ডায়াগ্রাম যাচ্ছে না তাহলে গুগল ডকে পেস্ট করে নেন গুগল ডকে আমি অ্যাসাইনমেন্টে করে দিই
রাখেন রাখেন একই ইচ্ছা, আপনি গুগল ডকের লিঙ্কটা দিয়ে দেন, গুগল ডকে পেস্ট করেন, গুগল ডকের লিঙ্কটা দিয়ে দেন, তাড়াতাড়ি হবে। ইমেজটা গুগল ডকে অ্যাটাচ করে দিয়ে দেন, গুগল ডকের লিঙ্কটা পাস করে দেন। স্যার কিভাবে দিতে হবে না মানে একটার মধ্যে তিনটা ডাউনলোড করেন, উপরে ডাউনলোড করে এখানে গুগল ডকে অ্যাটাচ করেন, গুগল ডকের লিঙ্কটা ক্লাসরুমে দিয়ে দেন। কি হলো তুই অফ করছিস নাকি ওকে, দাঁড়ান স্যার দাঁড়াই তো আছে। ছবি ছবি বেশ বেশ তাই না দিয়ে দিছি গুগল ডক করুন না একটা, ও আচ্ছা আমি ডিরেক্ট ছবি পোস্ট করি গুগল ডকে পেস্ট করেন, গুগল ডকে লিখে দিন। ডিরেক্ট ছবি আপনি বুঝলেন? এই আপনার কোনো দাঁড়াই দিন বসে শুনবে। এটা উনি কেমন ঢুকলো, লিঙ্ক দিছেন আপনি? হ্যাঁ, উনি লিঙ্ক পাইলো তো কথা নাই, না দিলো তো উনি লিঙ্ক খুঁজে হবে। জিজ্ঞেস করা পছন্দ? সবার ক্লাস দেখা যাচ্ছে। ও, কাজ তো আছে, দেখা যায়। এটা দিয়ে দাও, এটা দিয়ে সবাই দেখে। ও, তাহলে অ্যাসাইনমেন্টটাকে কোশ্চেনের অ্যানসার দেখা দিল। না, ভালো তো, সবাই সবাইকে দেখতে পারে। ক্রিটিসাইজ করতে কি অ্যাক্সেস আই মিন কি অ্যাক্সেস হ্যাঁ, ওই তো দরজা। ঠিক আছে, বস, আজকে দিন। আল্লাহ হাফেজ। স্যার লাইভ লিংক সাবমিট করতে আপনার অ্যাক্সেস দেন, আপনি দেখতে পাবেন। শেয়ারা ভাই, শেয়ারা। তাহলে কি করতে ভাই দেখুন